জাতীয় রাজস্ব বোর্ডের প্রথম সচিব কাজী আবু মোহাম্মদ ফয়সালের শ্বশুর ও শাশুড়ির নামে 18টি ব্যাংক হিসাব রয়েছে। দুর্নীতি দমন কমিশন এসব ব্যাংক হিসাবে প্রায় 19 কোটি টাকা জমা হওয়া এবং উত্তোলনের তথ্য পেয়েছে। আদালতে জমা দেওয়া দুদকের নথি বলছে, ফয়সালের শ্বশুর আহমেদ আলী একজন অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা। তার শাশুড়ি মমতাজ বেগম পেশায় গৃহিণী। ফয়সাল ঘুষ এবং দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ নিজে ও স্ত্রীর নামে রাখার পাশাপাশি স্বজনদের নামেও রেখেছেন। শ্বশুর ও শাশুড়ির নামে ব্যাংক হিসাবে যে অর্থ লেনদেন হয়েছে তা ফয়সালেরই অবৈধ পথে আয় করা অর্থ বলে জানা যায়। দুদকের নথি অনুযায়ী ফয়সাল ও তার 11 স্বজনের নামে 19টি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানের 87টি হিসাবে কোটি কোটি টাকা লেনদেন করা হয়েছে বলে জানা যায়। ফয়সাল তার আয় লুকানোর জন্য স্বজনদের নামে 700টির মতো ব্যাংক হিসাব খুলেছিলেন, যার মধ্যে 87টি ব্যাংক হিসাবে লেনদেনের সুনির্দিষ্ট তথ্য পেয়েছে দুদক। খুলনায় ফয়সালের পরিবারের 2টি বাড়ি, একটি টয়োটা হেরিয়ার গাড়ি, 2টি প্লটের সন্ধান পেয়েছে দুদক। এছাড়া মুজগুন্নি আবাসিক এলাকায় 2 বিঘার একটি প্লট, যশোর রোডের নেসারিয়া মাদ্রাসার পাশে প্রায় 2 বিঘা জমির উপর আলিশান 3তলা বাড়ি রয়েছে ফয়সালের। দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার কাজী আবু মোহাম্মদ ফয়সালের স্থাবর ও অস্থাবর সম্পদ জব্দের নির্দেশ দেয় আদালত। রফিকুল ইসলাম কোচি, আজকের সংবাদ।